হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেহান বাবু। আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুবই ভালো আছি। আজকে দেখো আমি তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি, ছোট্ট একটা রেসিপি যেটা বলে মানে ওই ইমলির চাটনি। সেটা আমরা দই বড়া বলো, স্পেশাল ফুচকা, চাটনি ফুচকা, ইভেন লিট্টির সাথে অনেক কেউ খায়। সেই চাটনিটা আমি বানাবো আজকে। তো দেখো শ্রেহান আমাকে কত মারছে, নির্যাতনভাবে মারছে, এত মারছে যে মানে বোঝানো মুশকিল, মানে এত আমাকে মারছে। আর যত বড় হচ্ছে ততই আমাকে মারা, মানে গায়ে হাত তোলার চেষ্টা করছে। যাই হোক, ও আমাদের দেখে এটা শিখছে। কথা আছে না, বাচ্চারা বড়োর দেখেই শিখে। আমরা যেটা করছি হয়তো সেটাই শিখছে। মানে আমি ওকে কখনো কখনো মেরে দিই বলে ও আমাকে রিপিট করছে। যাই হোক, আমি 3 ঘন্টা তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুলটাকে। তারপর আমি ভালো করে ছাকনা দিয়ে ভালো করে পিউরিটাকে বার করে নিলাম, তেঁতুলের পিউরিটাকে। তারপর কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি মৌরি আর জিরে, মানে কাঁচা জিরে দিয়ে দিয়েছি দুটো হালকা ভেজে। তারপর ওর মধ্যে একটু হিং দিয়ে দিয়েছি, ঠিক আছে। হিংটাকে একটু হালকা, সব কিছু হালকা একটু ভেজে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ওই তেঁতুলের পিউরিটা, ওটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পর হালকা করে আমি ভেজে নেব, মানে পিউরিটা ভালো করে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে পর একটুখানি ঢাকা দিয়ে দেবো, জাস্ট মানে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে নেড়ে নেব, ঠিক আছে। তারপর এর মধ্যে তোমরা দিতে পারো, কেউ দেয় গুড়, কেউ দেয় চিনি। তো আমার কাছে গুড় ছিল না, তো আমার কাছে সামান্য একটু গুড় ছিল, সেই গুড়টা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এখানে আমি সামান্য গুড় একটু অ্যাড করে দেবো। হ্যাঁ, একটু নুন দিয়েছিলাম আর দিয়েছিলাম এই লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। এই দুটো দিতে হয়, কারণ একটু ঝাল ঝাল লাগবে তো ভালো লাগবে, সেই কারণে দেওয়া। তো যখন আমি ট্রাই করি, বেশ ভালো লেগেছিলো, ঝাল বেশ ভালো লাগছিলো। তো আমি গুড়টা আমার হাতে ছিল, ছোট্ট পান একটা গুড়, তো সেই গুড়টা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো আমি চিনি। যেহেতু গুড় ছিল না, সেই কারণে চিনি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি। তো পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে, যাতে নিচে বসে না যায়, কারণ একটু বসে যায় এটা, সেই কারণে ভালো করে নেড়ে নিতে হবে সুন্দর করে। তার মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। তোমরা সেটা না দিতেও পারো, কিন্তু আমি দিয়েছিলাম। দেখো, ভালো করে ফুটিয়ে নেবো। একটু গাঢ় টাইপের হয়ে গেলে, থিক টাইপের হয়ে গেলে তারপর এটাকে আমি নামাবো, ঠিক আছে। তো যতক্ষণ না গাঢ় হচ্ছে আমি নামাবো না, নাড়তেই থাকবো। তারপর দেখো একটা ঠিক চলে এসে সুন্দর মতন, দেখো কত সুন্দর হয়ে গেছে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে চলো তোমাদের সাথে শেয়ার করি কত সুন্দর রেসিপিটা হয়েছে। চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে, থিক টাইপের করেছি, একটু গাঢ় টাইপের। তো এখানে দেখো চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমি খাবো খাস্তা কচুরির সঙ্গে। অবশ্যই তোমাদের সঙ্গে আমি খাস্তা কচুরির রেসিপিটা শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।